হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনের বেসেল স্টেবিল রিলেটেড মানে বেসেলস ফাংশন অ্যাকচুয়ালি বা বেসেলস ফাংশন রিলেটেড যে টপিক মানে কনসেপ্টটি আছে এবং সাথে আমাদের এই ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনে আমরা পাওয়ার কিভাবে ক্যালকুলেশন করি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে কমিউনিকেশনের ফ্রিকোয়েন্সি মডুলেশনের যে ক্লাসটি আছে সেই ক্লাসটি অবশ্যই দেখে আসুন। সাথে গত ক্লাসে আমি যে ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনের একটা ইকুয়েশন ডিরাইভ করে দিয়েছি সেই ক্লাসটি অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আজকের ক্লাসটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্লাস, তো আপনারা কিন্তু স্কিপ করলে আপনাদের পরবর্তীতে বুঝতে অসুবিধা হবে, কারণ এটা রিলেটেড কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। তো আমি লাস্ট ক্লাসে আমাদের যে যে ইকুয়েশন ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনের ইকুয়েশন আমি বলেছিলাম যে ওই ক্লাসে যেটা শেষ হয়েছে ইকুয়েশন সেখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে। তো ওইটা বেসিক্যালি আমার ফাইনালি আসছিল অনেক লম্বা একটা ডিরাইভেশন করার পরে যে ফাংশনটা আমার আসছিল সেটা হচ্ছে সামেশন অফ n ইজ ইকুয়াল টু মাইনাস ইনফাইনাইট। তো আমি গত ক্লাসে বলেছিলাম যে আজকের ক্লাসটি গত ক্লাসের মতো অতটা কমপ্লিকেটেড হবে না, ইজি, জাস্ট ইকুয়েশন থেকে বাদবাকি জিনিসগুলো আপনাকে একটু বুঝতে হবে। জাস্ট এসি জে এন বিটা ইন্টু ই টু দি পাওয়ার জে, সরি কোনো ই টু দি পাওয়ার হবে না কারণ এটা তো রিয়েল পার্ট আমি নিয়ে নিয়েছিলাম। রিয়েল পার্ট বিবেচনা করে আমার এটা আসবে কস অফ ওমেগা সি প্লাস এন ওমেগা এম ইন্টু টি, কস ওমেগা সি প্লাস এন ওমেগা এম ইন্টু টি। এইটা হচ্ছে আমাদের ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনের ইকুয়েশনটা। তো এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন জে এন বিটা, যেহেতু আমি সাইডে বেসেলস টেবিলটা আঁকিয়ে রেখেছি, আগে আমি বেসেলস ফাংশনটা সম্পর্কে একটু আলোচনা করব। তো বেসেলস ফাংশনটা কিন্তু আমি গত ক্লাসে এনেছিলাম, সেটা হচ্ছে জে এন বিটা, এটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে বেসেলস ফাংশন। ঠিক আছে, এটা অবশ্যই এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। আচ্ছা, তার আগে বেসেলস ফাংশন দেখানোর আগে আমাদের মনে হয় এটা দেখানো ঠিক হবে না, তার আগে আমি একটু এই ফোরিয়ার সিরিজটাকে একটু ভেঙে নিই। ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি বেটার হবে। তো এখানে খেয়াল করে দেখুন অসংখ্য ভ্যালু বিদ্যমান, এন এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত অসংখ্য ভ্যালু আমার আছে। তো আমি এন এর ভ্যালু জিরো থেকে আমি কাউন্ট শুরু করতে, জিরো আছে, +1 -1 +2 -2 এভাবে যাবে। তাহলে প্লাস জিরো যদি আমি ধরি তাহলে দেখুন এখানে বেসিক্যালি আমার আসতেছে এসি ইন্টু জে জিরো। দেখুন এনের জায়গায় জিরো, তার মানে কি এই এনের জায়গাটায় জিরো বসবে, তাহলে জে জিরো ইন্টু বিটা। এটা বিটা বলতে আর কি, বিটা এর ফাংশন এটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, বেসেস ফাংশনটা বিটা এর একটা ফাংশন। তাহলে এন এর জায়গায় জিরো বসাচ্ছি, তাহলে জিরো ইন্টু ওমেগা এম মানে শুধু ওমেগা সিটি। ফাইন, একটা পাইলাম। প্লাস এরপরে হচ্ছে আমি এন এর ভ্যালু +1 একবার বসাবো, -1 একবার বসাবো। যদি +1 বসাই তাহলে এখানে হবে J1 বিটা। বিটা হচ্ছে বিটা এর ফাংশন বোঝাচ্ছে এটা। আর কস এন এর জায়গায় কত বসাইলাম 1, তাহলে কস ওমেগা সি প্লাস ওমেগা এম ইন্টু টি। আর যদি -1 বসাই তাহলে এটা আমার আসতেছে, এন এর জায়গায় যদি -1 বসাই তাহলে এটা আসতেছে এসি জে -1 বিটা ইন্টু কস ওমেগা সি মাইনাস ওমেগা এম ইন্টু টি। তো আর একটা বসাই, তারপরে বাদ বাকিগুলো ডট 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 করে দিই। তাহলে এবার হচ্ছে জে এর ভ্যালু এন এর ভ্যালু 2 বসাই, তাই J2 বিটা কস ওমেগা সি প্লাস 2 ওমেগা এম ইন্টু টি
প্লাস এসি জে, এটা -2, এন এর জায়গায় -2 বিটা কস অফ ওমেগা সি -2 ওমেগা এম ইন্টু টি। তো এইভাবে কি আপনি থামাইতে পারবেন? একে থামাইতে পারবেন না। এটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত অসংখ্য বড়, অনেক বড়। তাহলে আমি এখানে জাস্ট প্লাস দিয়ে ডট 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 করে দিলাম। এই হচ্ছে আমার এটার ফোরিয়ার সিরিজ এক্সপ্যানশন। এখন খেয়াল করে দেখুন আমাদের জে এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। জে এর ভ্যালু 0 হয়েছে, 1 হয়েছে, 2 হয়েছে, -1 -2, এবং জে এর যে আমাদের ফাংশনটা, সেই ফাংশনটাও কিন্তু ছিল বেশ জটিল একটা ফাংশন। সেই জে এন এর ভ্যালুটা আমার বেসিক্যালি ছিল হচ্ছে, আমি গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম, জে এন এর ভ্যালু ক্যালকুলেশন করার যে ফর্মুলাটা সেটা ছিল হচ্ছে আমাদের 1/2 পাই ইন্টিগ্রেশন অফ -পাই টু +পাই, এখানে সামেশন আর এখানে ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার জে বিটা সাইন এক্স বিটাতে হচ্ছে আমাদের মডুলেশন ইন্ডেক্স সাইন এক্স মাইনাস জে এন এক্স। দেখুন কতটা জটিল একটা ফাংশন। তো আমাদের কিন্তু এত জটিল ফাংশন ক্যালকুলেশন করার কথা এখানে কোথাও বলে নাই। এই ধরনের ফাংশনকে মানে ম্যানুয়ালি ক্যালকুলেশন করা সম্ভব না। এগুলো দেখা যায় যে কোনো সফটওয়্যার বা ইয়ার মাধ্যমে, ম্যাটল্যাব বা জটিল ফাংশনের মাধ্যমে আমাদের এগুলো সমাধান করতে হয়। ঠিক আছে, তো সেই সমাধান করে আমাদের একটা টেবিল আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, এইরকম একটা টেবিল nth অর্ডার J0, দেখুন এখানে খেয়াল করে দেখুন J0, এদিকে আছে J0, J1, J2, এটা সম্পর্কে আমাদের আইডিয়া থাকা দরকার। তো এই J0, J1, J2 এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলাই, কিছুই না, এই ভ্যালুগুলো। অর্থাৎ এগুলো আমাদের এই ফর্মুলা ইউজ করে আমাদের বের করার কোনো প্রয়োজন নাই। আমাদেরকে এরকম ছক দিয়ে দিবে, এই ছকটা দিয়ে দিবে, এগুলো মুখস্থ রাখারও দরকার নাই। এইটা দেখে আমাদের বুঝে বুঝে কাজ করতে হবে। যেমন আমি একটা দেখাই, এদিকে তো জে আছে আর এইদিকে খেয়াল করে দেখুন এমএফ আছে। আমি বলেছি যে J0টা আমার, যেটা আমার হচ্ছে বিটার উপর নির্ভর করে। তো বিটা হচ্ছে আমার এমএফ, আমি তো বলেছি যে এমএফ মানে কিন্তু বিটা, একই বিকল্প রিপ্রেজেন্টেশন, আর কিছুই না। তো আপনার বলে দিল ধরুন যে মডুলেশন ইন্ডেক্সটা 1.5, তাহলে আপনি চলে আসবেন এই রোতে। তাহলে 1.5-এ দেখুন আমার J0 আছে, J0 ভ্যালু আছে 0.56, ভ্যালু আছে 0.23, আছে 0.06 ভ্যালু আছে, 0.01 ভ্যালু আছে। অর্থাৎ J4 পর্যন্ত আপনি সিরিজটাকে এক্সপ্যান্ড করে যা চাইছে সেটা আপনি বের করবেন, আর কিছুই না। তাহলে আপনি জে পেয়ে গেলেন। তারপর বাদ বাকিগুলো জাস্ট এখানে ওই যে ওমেগা সি প্লাস ওমেগা এম যা আছে এভাবেই আপনার কাজ করাইতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আবার যদি 1 ধরেন তখন কিন্তু এই ভ্যালুটা একটা ডিজিট কমে আসে, J3। ঠিক আছে, প্রতি এরকম ইয়ার জন্য এই দেখুন এইদিকে ইয়ারগুলা মডুলেশন ইন্ডেক্স যত বেশি হবে এইদিকের ওই কোএফিসিয়েন্টটার মান তত বাড়তে থাকবে। এখন এই ছকটাতে আমাদের কিন্তু J-1, J-2 এগুলো দেয়া নাই, তাহলে এগুলো কি বাদ যাবে? না, অ্যাকচুয়ালি J-1 এগুলো হবে হচ্ছে এই যে J1-এ যে ভ্যালু, এই ভ্যালুটাই J-1 হবে। অর্থাৎ 0.12, এই যে যদি 0.25-এ চিন্তা করেন, এই 0.12টাই হবে হচ্ছে J-1-এর ভ্যালু। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখলে আরও ক্লিয়ারলি এই জিনিসটা বুঝতে পারবেন। তো বেসেলস ফাংশনে আমাদের সামনের ক্লাসেও আমার লাগবে এই বেসেলস, এই টেবিলটা আমাদের একটা জিনিস বোঝার জন্য। তো আমি বেসেলস ফাংশনের আলোচনাটা আপাতত এ পর্যন্তই রাখছি, যেহেতু আমার এখন পাওয়ার ক্যালকুলেশন করতে হবে আজকের ভিডিওতেই। তো আপনাদের এই ছকটা এভাবে জাস্ট মাথায় রাখতে হবে, কোনো কিছু মুখস্থ রাখার কোনো দরকার নেই, জাস্ট ছকটা দিয়ে দিবে, আপনাদের এটা দেখে দেখে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। তো এবার আসুন পাওয়ার ক্যালকুলেশন করি। তো পাওয়ার ক্যালকুলেশনটা খুবই ইজি, জাস্ট এটা আপনার জানলেই আপনার পাওয়ার ক্যালকুলেশন করাটা কোনো ব্যাপারই না। আমি সিম্পলি দেখুন পাওয়ার দ্বারাই প্রকাশ করলাম। তাহলে দেখুন এই যে প্রথম পাওয়ারটা আমি বের করব। তাইলে পাওয়ার ক্যালকুলেশনের সময় এর আগে তো অ্যামপ্লিটিউড মডুলেশনের সময় আপনারা দেখেছেন যে এই ত্রিকোণমিতিক যে পার্টটা, এটা যা আছে তাই থাকে, মানে এটা ক্যালকুলেশনে আসে না, আসে শুধু এর অ্যামপ্লিটিউডটা। তাহলে এই অ্যামপ্লিটিউড যেটা আছে এর উপর জাস্ট স্কোয়ার হয়ে 2 দ্বারা ভাগ হয়ে যায়।
ঠিক আছে, অর্থাৎ এসি স্কোয়ার, অ্যামপ্লিটিউডটা কত, এসি স্কোয়ার জে জিরো স্কোয়ার। এখানে জে জিরোটাকে কনস্ট্যান্টের মতো মনে করব, যেহেতু আমি যদি বিটার ভ্যালু ধরে দেই একটা, ধরেন যে 1 ধরা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু জে জিরো বিটার ভ্যালু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে এত ডিভাইডেড বাই 2, এটা তো এর আগেও আপনারা দেখেছেন, ওই সেম কাজটাই এখানে করেছি। ঠিক আছে, তাহলে এসি স্কোয়ার জে জিরো স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 2। তাহলে এরপরে কি, এরপরে আমার হচ্ছে এসি স্কোয়ার, এখানে কত, পরেরটা কীভাবে দেখুন আমার কত আসতেছে, এসি স্কোয়ার জে ওয়ান স্কোয়ার, দেখুন আমি বিটাটা আমি লিখলাম না, বিটাটা আমার ক্যালকুলেশন অনেক লেন্দি করে দিচ্ছে, সময় বেশি লাগতেছে। আমি জাস্ট একটু বুঝে নিন যে এটা বিটা আছে, বাট আমি এখানে লিখতেছি না, বিবেচনা করতেছি না। এসি স্কোয়ার জে ওয়ান স্কোয়ার বাই 2, তারপর এটা কত আসে, এসি স্কোয়ার জে মাইনাস 1, এসি স্কোয়ার জে মাইনাস 1 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এভাবে এটা চলতে থাকবে, আর দুইটা দিয়ে দিই যেহেতু এখানে এই পর্যন্ত বিবেচনা করেছি আমি। তাহলে এসি স্কোয়ার জে 2 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর আরেকটা আছে -2, তাহলে এসি স্কোয়ার জে -2 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস ডট ডট ডট। এই হচ্ছে আমার পাওয়ারের ক্যালকুলেশন, একদম ইজি। তাহলে আমি কিন্তু চাইলে এই পাওয়ারের ইয়েটাকে আমি চাইলে এভাবেও রিপ্লেস করতে পারি, একটা সিরিজ দিয়ে আমি রিপ্লেস করে দিতে পারি। কীভাবে দেখুন, এখানে চেঞ্জ হচ্ছে কি, জে এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এসি স্কোয়ার বাই 2 যা আছে তাই থাকবে। তাহলে এসি স্কোয়ার বাই 2, এসি স্কোয়ার বাই 2 সামনেও পাঠিয়ে দেওয়া যায়, আচ্ছা সামনেই পাঠিয়ে দিই যেহেতু এটা কনস্ট্যান্ট। এসি স্কোয়ার বাই 2 সামনে পাঠিয়ে দিলাম, আর সামেশন অফ জে এন, ভ্যারিয়েবলটা ধরলাম জে এন এর উপর স্কোয়ার, এন এর ভ্যালু -ইনফিনিটি টু +ইনফিনিটি। এটাও মাথায় রাখতে পারেন, এটাও মাথায় রাখতে পারেন, যেটা আপনার সুবিধা, অথবা এটা মাথায় রেখে সেভাবেও আপনি এটা আনতে পারবেন। ঠিক আছে, যদি পাওয়ার আমার চাই হোয়াইট ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনে, তাহলে চোখ বন্ধ করে এই ফর্মুলা ইউজ করে আপনার বের করতে হবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি এইটার আরও এক ধাপ অ্যাডভান্স টপিক, অর্থাৎ কার্সনস রুল, অর্থাৎ আমরা ব্যান্ডউইথ কীভাবে এই হোয়াইট ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনে করি, প্লাস কেন এটাকে হোয়াইট ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন বলা হয়, সেটা আপনারা নেক্সট ভিডিওতে বুঝতে পারবেন, এবং তারপর থেকে আমার ফ্রিকোয়েন্সি মডুলেশনের ম্যাথ ক্লাস শুরু হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।